রঙিন একটা ছবির সেট, 4টে ছবি আছে এখানে, 2টো একটু বড় মাপের, 2টো ওর সঙ্গে সিমিলার কিছুটা একটু ছোট ছোট সাইজের, এইভাবে একটা সেট তৈরি করেছি এটা। ইউজুয়ালি যে পেপারটা আমি ব্যবহার করি সেটা হলো 300 GSM ওয়াটার কালার পেপার, এখানে সেটাই ব্যবহার করছি। কাগজে যখনই কোনো ছবি আঁকি আমি এই পেপারের মধ্যেই আঁকি, বেশ স্ট্রং পেপারটা, ভাঁজ হয়ে যাওয়ার চান্সটা কম থাকে, আর এর মধ্যে রঙটাও খুব সুন্দর ব্রাইটভাবে ফুটে ওঠে, তাই এই কাগজটা আমি ব্যবহার করি। আর হয় ক্যানভাসে আঁকি, না হলে এই কাগজে আঁকি আমি। আর এখানে যে 2টো সাইজের পেন্টিংয়ের কথা বললাম, বড় পেন্টিংটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি, আর ছোট যে 2টো পেন্টিং আছে সেটা স্কোয়ার মাপের, সেটার মাপ হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। বিভিন্ন রঙের সলিড জায়গাগুলো আগে ভর্তি করে নিয়েছি, একটু হালকা হালকা শেডের কালার এখানে ব্যবহার করতে হয়। রঙিন হবে কিন্তু শেডটা যেন একটু হালকা হয়, ঠিক পটের ক্ষেত্রে যেমন খুব রঙিন হয় কিন্তু শেডটা একটু ফেড করে দেওয়া হয়, একটু হোয়াইট রং মিশিয়ে বা একটু লেমন ইয়েলো মিশিয়ে রঙটাকে একটু হালকা করে শেড তৈরি করে দেওয়া হয়। এখানে ঠিক সেই রকমই আমি ব্যবহার করেছি, কারণ এর ওপর দিয়ে কালো রং দিয়ে যেহেতু ডিজাইন করা থাকবে, যদি বেশি ডার্ক রং ইউজ করা হয় তাহলে কালো রং দিয়ে ডিজাইন করলে পুরো ব্যাপারটাই খুব কালচে লাগবে, সেই জন্য এটা করতে হয়। এই স্টাইলটার নাম হচ্ছে গঁদ, অনেকেই নিশ্চয়ই জানে। এখানে একটা ব্যাপার আমি বলে রাখি যে মাধুবানি পেন্টিং, গঁদ পেন্টিং এবং সোহরাই পেন্টিং, এই 3টে একসাথে একটা ক্লাস আমি স্টার্ট করছি। একটা 6 মান্থসের কোর্স এটা, 6 মাসের মধ্যে এই 3টে স্টাইল নিয়ে আমরা কাজ করব। পেপারে কাজ হবে, ক্যানভাসেও কিছু কাজ হবে। পুরোটা নিয়ে আরও ডিটেলসে যদি কেউ জানতে চান তাহলে আমি এর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপটাতে যদি আপনারা জয়েন করেন সেখানে ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। ক্লাসটা শুরু হচ্ছে নেক্সট অগস্ট মাস থেকে, প্রত্যেক সপ্তাহে শনিবারে সন্ধেবেলায় এই ক্লাসটা নিয়ে বসবো। আরও ডিটেলসে আমি ওই গ্রুপেই জানিয়ে দেবো এই ক্লাসটার বিষয়। কালো রঙের কাজটা অনেকটাই শেষের দিকে, আর একটা পাখি বাকি আছে। আচ্ছা, এই সব ছবির ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি এই গঁদ পেন্টিংয়ের ক্ষেত্রে কোনো ফ্রেম থাকে না। মধুবনী পেন্টিং বা কালামকারি পেন্টিং, এই ধরনের সোহরাইতেও এই ধরনের পেন্টিংগুলোতে একটা ফ্রেম থাকে, বর্ডার থাকে চারপাশ দিয়ে, কিন্তু গঁদের ক্ষেত্রে কোনো বর্ডার দেওয়া দরকার পড়ে না। এই ছবিটা এমনিই দেখতে ভালো লাগে উইদাউট বর্ডার। বড় ছবির একটাই ছিল 3টে ময়ূর, আরেকটায় একটা গাছের মধ্যে বেশ কতগুলো পাখি। ছোট সাইজের পেন্টিং দুটো অ্যাকচুয়ালি বড় সাইজে যে দুটো পেন্টিং করেছি তারই স্মল ভার্সন। এই হলো 4টে ছবি, এখানে সাদার কাজটা বাদ দিয়ে বাকি সবটাই হয়ে গেছে। এবারে শুধু রঙিন পাখিগুলোর গায়ে ছোট ছোট কিছু বুটি পড়বে, যেটা দিতে হবে সাদা রং দিয়ে। এটা করলেই কাজটা কমপ্লিট। এটা একটা ট্রাইবাল আর্ট বা ফোক পেন্টিংয়ের মধ্যেই পড়ে। এই ধরনের বিভিন্ন রকম ফোক পেন্টিং করতে আমার খুব ভালো লাগে। আমি জানি এখন অনেকেই এই ধরনের পেন্টিংগুলো করতে খুব ভালোবাসে। এই সেটটা কেমন হলো সেটা আমাকে জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।